হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটি নতুন ব্লগে। সুস্থ আছো। আমি তারপর তোমাদেরকে অনেক স্বাগত করছি আমার এই নতুন ব্লগে। তো আমি আবার ফার্স্ট চলে আসলাম। তোমাদেরকে দেখিয়ে নিলাম, পুজো করে নিয়েছি, তারপরে সকালের নাস্তাও হয়ে গেছে। এখন কিন্তু দুপুরের চিন্তা, দুপুরে কি হবে। মেনুতে থাকবে একটু চিকেন আর ডাল থাকবে, কিছু ভাজা থাকবে আর চাটনি থাকবে। প্লেন করব, কিছুই বেশি কিছু বানাবো না, কারণ এই মানে এত রিচ কিছু করব না, কারণ চিকেনটা হচ্ছে মানে ওই চিকেনটাই হয়ে যাবে। সব কিছু ভাজা টাজা একটু করে নিলে হয়ে যাবে। তো আজকে সানডে আছে, তো অনেক কিছু কাজ বাড়িতে জেনেই থাকবেন, তোমাদের বাড়িতে অনেক কিছু কাজ হয়ে থাকবে। এখন আমাদের বাড়িতেও এভাবে হচ্ছে আর কি, কাজে কাজে কখন সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। তারপরে রান্নাটা ঝটপট বসিয়ে নিলাম। ফার্স্টে আমি ভাজা টাজাগুলো করে নিয়েছিলাম, ডাল ভাত হয়ে গেছিলো। তারপরে শুধু ছিল চিকেনের বাড়ি। চিকেনটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। তারপরে কি হলো জানেন মজার কথা, ফোনটা সুইচ অফ হয়ে গেল, আর ভিডিও করতে পারছিলাম না। তারপরে আবার আরেকটা মোবাইলে রেকর্ডিং করলাম। তো ওর বাবা বাড়িতে ছিলেন, তাই হয়ে গেল, না হলে আজকাল ভিডিওটা আর করা হতো না। এই যে মেয়ে একটু দেখবে, ছেলে একটু দেখবে, আবার আমি একটু এডিটিং করব, ওতেই আর কি ফোনের ব্যাটারি চলে যায়। এই যে পেঁয়াজটা হয়ে গেল আমাদের। তারপরে এখন ভাবছি একটু রোদ হয়েছে, কাপড় চোপড়গুলো মেলে দেবো। রোদটা একটু আসলো, একটু বৃষ্টি হয়েছিল রাত্রে, আবার সকালেও একটু বৃষ্টি হয়েছিল, তারপরে কেটে গেছিলো। তখন রোদটা যখন ছাড়ে তো আমি ভাবলাম কাপড় চোপড়গুলো দিয়ে আসবো। তারপরে দিয়ে এসছি, না তার দেখি আর একটু অন্ধকার করে দিয়েছে মেয়ে। তারপরে আমি যাই বলছি যাক আর দিব না, এখানেই মেলে দেবো। তারপরে গেলাম, আবার কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। তখন দেখতে দেখতে আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিই বাইরে। এই যে দেখো, এখন এই যে অন্ধকার করে দিয়েছে, এক্ষুনি বর্ষাটা বোধহয় হয়ে যাবে। তো একটু হয়েছিল, যে গাড়িতে পড়েছিল। এই যে কাপড় চোপড় সব মেলে দিয়েছি, কিন্তু এখন বাড়িতে চলার রকমও রাস্তা নয়, সব দিকে কাপড় চোপড়। এই যে গাছটা দেখছেন, এই গাছটা আমি না ওই গাছটার থেকে নিচে চারা করেছি জানেন। এই গাছটা যেমন করেছিলাম এই গাছটাকেও সেমনি করেছি। তো এই গাছটা আমার অনেক প্রিয়, আমাকে অনেকই ভালো লাগে এই পাতাবাহার গাছটা। আর এই যে দেখছো এই তুলসী পাতাগুলো, এত ছোটো ছোটো পোকাগুলো হচ্ছে আর তুলসী পাতাগুলো খেয়ে দিচ্ছে, আমাকে অনেক ভালো লাগে না। আর এই যে এখানে ঝাউ গাছটার নিচে, জানি না এটা কী গাছ, তোমরা যদি জানো তাহলে বলবে। ওটা যত উঠিয়ে দিই তত আবার উঠে যায়। আর এদিকে এই যে গোলাপগুলো কিছুই ফুল ফুটবে না, যখন বৃষ্টিটা হবে তখন। আর এইখানে দেখো, এইখান থেকে একটু ছোটো একটু নিয়ে আরেকটা গাছ করে দিয়েছি। কিন্তু এই গাছটা বুঝতে পারিনি কেমনভাবে ওটা করা যায়। যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে একটু বলবে। আমাকে গাছ অনেক ভালো লাগে, আর আমার বাগান করতে আমাকে অনেক ভালো লাগে। ছোট্ট ছোট্ট গাছ হোক কিংবা বড়, একটু বাগান থাকলে ভালো। আমার যদি একটু জায়গা স্পেস থাকতো না, তাহলে আমি অনেক বাগান বানিয়ে নিতাম। এই যে আমার চিকেনটা রেডি হয়ে গেছে, এখন ভাতের পালা। তো ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি, ডাল, যা বলেছিলাম তাই মেনুতে রেখে দিয়েছি। কিন্তু কাঁচা লঙ্কা ছিল না, তাই শুকনো লঙ্কা। এই যে একটু বিকালে বাবার সাথে চলে এসেছিলাম পার্কে, তোমাদেরকে যে বলেছিলাম। পার্কে এসে দেখি পার্কের কাছে একটা দোকান আছে ফাস্টফুডের, তো ওখানে বাবা কিছু খাবে বললো। তো বৃষ্টিও হচ্ছিলো, তো আমরা মা বেটা আর মেয়ে মিলে আমরা খেতে নিয়ে গেলাম। আর ওর বাবার একটু কাজ ছিল, তো উনি চলে গেছিলেন একটু মার্কেটের দিকে। তো বললেন তোমরা এখানে থাকো, আমি চলে আসছি। তো উনি এসে আবার খেলেন আমার সাথে। তো আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, আর চলে যাব এখন। এক প্লেট নিয়েছিলাম, কিন্তু আমরা সবাই, এত বৃষ্টি হচ্ছিল বসে বসে আর কি করব, তখন খেতে 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 টাইম চলে গেল। তো ওর বাবা আসলেন, আবার আর এক প্লেট মাগানো হলো। তারপরে উনি খেলেন একটু। কিন্তু দুপুরে ছিল রান্না চিকেন বাড়িতে। তো আমাদের বললাম যে ঠিক আছে, এখানে বসে আছি যখন বেকার, তো খাবো যা হোক। আর না খেলে তো ভালো লাগে না, কোথাও ঘুরতে গেলে একটু তো খেতেই হবে। তো এই যে নিয়ে বসে গেছি আমি একটু। তো মেয়ে বলছে আমাকে বারবার, মা তুমি খাও জলদি, বাপি এসে গেছে, যাবো, এখন বৃষ্টিটা কমেছে। তো আমি বলছি দাঁড়া, এত গরম আছে কখন আর খেতে পারছি না। তো এই যে দেখেছেন ভিড় কত, আর দোকানদার ও একটু দিতে দিতে দেরি হয়ে গেলো। এই যে বাবার বুট একটা খুলে গেছে, আর বৃষ্টি নেমে গেছে, এখন বৃষ্টি একটু ছেড়ে গেছে। তো বাবাকে নিয়ে আমি হাইওয়ে এদিকে আমি পার হয়ে গেছি, আর ওর বাবার বাইক ওখানে ছিল, ওইদিকে আর আসতে পারলেনি, তাই এদিকে চলে গেলো। মেয়ে এখানে দেখো বসে গেছে ও ইউটিউব করার জন্য। তো বলছে মা আমি একটু ব্লগিং করবো। তো আমি বলছি ঠিক আছে। তো বলছে তুই যে চা নিয়ে করছিস, তো তাহলে তোকে কি চা মানাবে? তো বলছে না মা আমি একটু ধরবো চাটা। তো বলছি ঠিক আছে, তুই তো খাস না, একটু খাবি।
যদি তোকে খেতে মন করবে। আর আমি এখানে আদা নিয়ে বসে গেছি আদা কুটতে। আদা আর ইলাইচি দিয়ে আমি একটু চা বানিয়ে নেবো, তার চায়ের জন্য আমি প্রসেসটা চালু করে দিয়েছি। মেয়ে বলছে মা চুলগুলো অনেক ভিজে গেছে। আমি বলছি ঠিক আছে তাহলে একটু তুই ঝাড়া টাড়া করে নে, পুছে নে, তাহলে একটু শুকে যাবে, ফ্যানের নিচে বসে যাবি তাহলে শুকে যাবে। আমারও চুলগুলো ভিজে গেছিলো, আমি একটু ছেলে নিয়েছিলাম, তারপরে শুকনো করে। तो ठीक है फ्रेंड्स, बाय बाय, टाटा। अगर आपको ये वीडियो अच्छा लगा है तो प्लीज़ लाइक और कमेंट करके जाइएगा। बाय बाय।